আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি আপনাদের ভাই স্বাধীন। ইনশাআল্লাহ আজকে আমি আপনাদের সামনে খুবই চমৎকার একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ আজকে এই ভিডিওটি বিষয়বস্তু হলো জাদু আসলে কি এবং জাদুটোনা জাদুকর কিভাবে করে এবং এর এটা কিভাবে পরিচালনা করে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। ইনশাআল্লাহ ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে, আমি বলছি অবশ্যই ভালো লাগবে। আসলে জাদু, সকল ধরনের জাদু জিন্নাত শয়তানের মাধ্যমে জাদুকরেরা পরিচালনা করে থাকে। এই আমলের জগতে এই সকল জিন্নাত শয়তানদেরকে মুআক্কিলাত বলা হয়। এই মুআক্কিলাত দুই প্রকার। এক ধরনের মুআক্কিলকে বলে নুরি মুআক্কিলাত, আর এক ধরনের মুআক্কিলাতকে বলে কালা মুআক্কিলাত। নুরি মুআক্কিলাত এটা হচ্ছে আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকে, এবং কালা মুআক্কিলাত এগুলা শয়তানের অনুসারী, শয়তানের বিভিন্ন আদেশ নিষেধ এরা হুকুম পালন করে থাকে। জিন্নাতদের ভিতরে সাধারণত 100 ভাগের ভিতরে 95 ভাগই খারাপ হয়ে থাকে। জাদুকর সাধারণত জাদুটোনা করে থাকে এই শয়তান মুআক্কিলের মাধ্যমে। এরা সাধারণত শয়তানের সাথে চুক্তি করে। শয়তানের সাথে কিভাবে চুক্তি করে? সাধারণত এইভাবে চুক্তি করে যে তাকে নাফরমানি কাজ করতে হবে। যেমন আপনার যে জাদুকর, সেই জাদুকর পায়খানার ভিতরে আজান দেয়, আজান দিলে করে শয়তান সন্তুষ্ট হয়, এবং এর বিনিময়ে শয়তান বিভিন্ন ধরনের কাজ জাদুকরের করে দেয়। আর এই ধরনের জাদু মারাত্মক জাদু। পায়খানার ভিতরে আজান দেয়, পায়খানার ভিতরে কোরআন তিলাওয়াত করে, পায়খানার ভিতরে বিভিন্ন কোরআনের আয়াত লেখে, এইগুলোর মাধ্যমে জাদুটোনা পরিচালনা করা হয়। এটার মাধ্যমে জিন নিযুক্ত করে দেওয়া হয়। যার উপরে এই জাদুটোনা করে তার উপরে জিন নিযুক্ত করে দেয়, আর সেই জিন সাধারণত মানুষের উপরে অত্যাচার শুরু করে। অত্যাচারের সীমা থাকে না। এই ধরনের জাদুটোনা করলে মারাত্মক ধরনের এগুলা জাদুটোনা, খুবই মারাত্মক ধরনের জাদুটোনা। মানুষ অসহায় কান্নাকাটি করা শুরু করে। একসময় মানুষ বলে যে আমরা এই জীবন রাখতে চাই না, আমি মরে যেতে চাই, আমাকে কেউ বাঁচাও, আমি বাঁচতে চাই না, হয় বাঁচাও, না হলে আমার মৃত্যু যেন হয়। অনেক মানুষ বলে যে আমি হয়তোবা বড় ধরনের পাপ করেছি, এই জন্যই এইগুলা হচ্ছে। এই ধরনের ভাবে জাদুটোনা করে থাকে। অনেক সময় জাদুকরেরা বিভিন্ন আল্লাহ তাআলার নাম বিকৃতি করে জাদুটোনা পরিচালনা করে। বিভিন্ন মন্ত্র তন্ত্র, বিভিন্ন পশু পাখি হাড়, বিভিন্ন গাছের সহায়তা নিয়ে এগুলা জাদুটোনা পরিচালনা করে থাকে। মানুষের ছবি অঙ্কন করে জাদুটোনা করে থাকে। কুকুরের মাধ্যমে জাদুটোনা করে থাকে, এবং সরাসরি জিনের মাধ্যমে জাদুটোনা করে থাকে। সাধারণত মানুষের যে ব্যবহার করা যে কোনো সামগ্রী দিয়ে যেগুলা জাদুটোনা করে থাকে, সেগুলা জাদুটোনা মারাত্মক আকার ধারণ করে। খুবই মারাত্মক জাদুটোনা। মানুষের কষ্টের সীমা থাকে না এই ধরনের জাদুটোনা মানুষের উপরে প্রয়োগ করলে। সাধারণত এইগুলা জাদুটোনার মেয়াদ অনেক বছর থাকে। এখন জাদুকর যতদিন শয়তানের সাথে চুক্তি করবে ততদিন পর্যন্ত ওই জিন্নাত মানুষকে কষ্ট দিতে থাকবে। এতে যেগুলা জিন্নাত মানুষকে কষ্ট দেয় তাদের কোনো দোষ নাই, তাদেরকে পাঠানো হয়। ওরা কি করবে? ওরা যদি তার হুকুম না পালন করে, ওদের উপরেও ওরকম অত্যাচার শুরু হয়। সাধারণত এগুলাকে বিতরণের জন্য যে বাঁচতে চায় সে আমল করলে আমলের মাধ্যমে ওই জিন কষ্ট পায়, আবার জাদুকরের কাছে ফিরে যায়, আবার জাদুকর আমল করলে আবার ও কষ্ট পায়, আবার যার উপরে জাদু করে পাঠাইছে তার উপরে ওই জিন নিযুক্ত হয়ে যায় এবং তার উপরে অত্যাচার শুরু করে। এবং জাদুর অনেক শ্রেণী রয়েছে, অনেক প্রকারভেদ হয়েছে। সাধারণত জাদুকর তখনই প্রকৃত জাদুকর হতে পারবে যতক্ষণ পর্যন্ত সে জাহান্নামী হিসেবে নিজেকে কবুল না করবে।
আর জাদুকররা নোংরা প্রকৃতির হয়ে থাকে, তারা নাপাক অবস্থা ছাড়া, নাপাকি অবস্থান ছাড়া কোনো জাদুটোনা করতে পারে না। জাদুকরেরা জাদুটোনা করতে হলে জাদুকরেরা অনেক সময় দেখা যায় যে যে জায়গায় জাদুটোনা করে ওই জায়গায় নিজের প্রস্রাব ছিটিয়ে দিয়ে, নাপাক করে দিয়ে ওই জায়গায় বসে জাদুটোনা করে থাকে। বিভিন্ন প্রাণীর রক্ত দিয়ে বিভিন্ন কালাম লেখে এবং অনেক সময় মেয়ে মানুষের মিন্সের রক্ত দিয়েও লেখা হয় এবং সেইগুলোর মাধ্যমে ওখানে জিন নিযুক্ত করে দেয় এবং মানুষের উপরে কষ্ট বাড়িয়ে দেয়। আসলে জাদু জিনিসটাই জাদু শব্দের অর্থ নোংরা। আপনি যতক্ষণ পর্যন্ত নোংরা না হতে পারবেন ততক্ষণ পর্যন্ত জাদু পরিচালনা করতে পারবেন না। আর জাদুটোনার প্রকৃত চিকিৎসা, জাদুটোনার আসল চিকিৎসা হচ্ছে কোরআন। কোরআন ছাড়া আপনি কোনোদিনও এই জাদুটোনা থেকে মুক্ত হতে পারবেন না। এটা চ্যালেঞ্জ থাকলো, মানে কোটি কোটি চ্যালেঞ্জ। আপনি যদি সারা জীবনও হুজুর, কবিরাজ এদের পিছে সারা জীবনেও যদি দৌড়াদৌড়ি পারেন, কোনো কিছুতেই আপনার লাভ হবে না। জাদু জিনিসটা আল্লাহ তাআলার পরীক্ষা, আল্লাহর হুকুম। সাধারণত জাদুটোনা আপনার উপরে একজন করে দিয়েছে, এর জন্য আল্লাহর হুকুম লাগে। আল্লাহর কাছ থেকে আগে হুকুম নেয় শয়তান যে আমি তাকে পরীক্ষা করব, আপনি এরকম হুকুম দেন, সেই সময় আল্লাহ তাআলার হুকুম থাকে। জাদু জিনিসটা আসলে ঈমানের পরীক্ষা। এটা একটা ঈমানের পরীক্ষা যে আপনি কাকে আপনি গ্রহণ করেন। আল্লাহর কাছে বিপদে পড়েছেন, আপনি আল্লাহর কাছে সাহায্য চান, নাকি বিভিন্ন ধরনের এই যে আপনি ওই কুফরি এলেম টেলেম করে আপনি নিজেকে এরকম করতে পারেন কিনা, এরকমভাবে পরীক্ষা করে। আর সাধারণত কুফরি নাপাকি দিয়ে নাপাকি দূরীভূত করা যায় না। অনেক মানুষ বলে যে চালান করেছে, তাহলে তাকেও চালান করতে হবে, তাহলে আপনি এটা থেকে মুক্ত হবেন। আসলে এটা ভুল কথা। আপনার শরীরে নাপাক লেগেছে, নাপাককে দূরীভূত করতে হলে ভালো জিনিস দিয়েই দূরীভূত করতে হবে, এইভাবে জাদু টোনার প্রতিকার হবে। এছাড়া বর্তমান জামানায় যে যুগ জামানা চলছে, এই যুগ জামানায় কঠিন অবস্থা পরিচালনা হচ্ছে, সবাই পকেটের দিকে সবার ধান্দা চলে গেছে, এর জন্য জাদুটোনার সঠিক চিকিৎসা হচ্ছে না। আপনার যে পর্যন্ত আল্লাহর উপরে তাওয়াক্কুল না করবেন, আল্লাহর কাছে সারেন্ডার না করবেন, সেই পর্যন্ত আপনি জাদু থেকে বাঁচতে পারবেন না। এর আসল চিকিৎসা কোরআন, হাদিস, সুন্নাহ মোতাবেক আপনাকে চলতে হবে এবং নিয়ম কানুন মেনে চলতে হবে, পরিষ্কার অবস্থায় থাকতে হবে এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি সাহায্য প্রার্থনা করতে হবে। হুজুর কবিরাজের পিছে যতই ছুটবেন ততই আপনার টাকা পয়সা যাবে, ততই আপনার সময় নষ্ট হবে, ততই আপনার পেরেশানি আরো বাড়বে। অনেক এমনও রুগী আমি পেয়েছি বলে যে ভাই আমি আত্মহত্যা করব, আমি ওটা করব, আমি একবারে দিশাহারা হয়ে গেছে, এরকম রুগীও আমার কাছে ছিল। ইনশাআল্লাহ আল্লাহ পাক তাদেরকে সুস্থ করেছেন। তাই আমার শেষ পরামর্শ, মেহেরবানি করে কেউ হুজুর, কেউ কবিরাজ এদের পিছে ঘোরাঘুরি করে সময় নষ্ট করবেন না। আমার অনুরোধ, সবচাইতে ভালো হবে আপনি আমল করেন, নিজের চিকিৎসক নিজে হন, নিজেই আমল করেন। কবিরাজ হুজুররা কোথায় থেকে এগুলো পেয়েছে? কোরআন থেকেই তো পেয়েছে, এর বাইরে থেকে তো আপনার চিকিৎসা করবে না। এর জন্য আমি বলি ভাই, আপনারা আমল করেন। আমাদের চ্যানেলে জাদুটোনা নষ্ট করার, জিনের থেকে মুক্তি পাওয়ার, বদনজর থেকে মুক্তি পাওয়ার অনেক ভিডিও দেওয়া হয়েছে, অনেক যথেষ্ট। এগুলো ফলো করলেই যথেষ্ট, আপনার আর কোনো কিছুই লাগে না। জাদুটোনা আপনার হয়েছে, সারবে ধরবে, কিন্তু এইভাবেই এই জাদুটোনার তোর নষ্ট হয়ে যাবে। ইনশাআল্লাহ আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এর চাইতে আর সহজভাবে বোঝানোর মতো কোনো কিছু নেই। আর যদি খুবই বিজ্ঞ চিকিৎসা করান, খুবই বিজ্ঞ এই বিষয়ে, খুবই গভীর জ্ঞান রাখে, জাদুটোনার তোর নষ্ট করার খুবই গভীর জ্ঞান রাখে, তার চিকিৎসা নেন, তার কাছে তার পরামর্শ নেন যে আমি ভাই এটা থেকে কিভাবে বাঁচবো। জাদুটোনার চিকিৎসা একদিনের ভিতরে আপনার সমস্যার সমাধান করবে, এই ধরনের লোক বর্তমান সময়ে পাওয়া খুব কঠিন। এর চাইতে বিজ্ঞ কোনো মানুষের পরামর্শ নেন, সে কি বলে, কিভাবে আপনাকে পরিচালনা করবে, কিভাবে এটা থেকে আপনি রেহাই পাবেন, সেই
মানে তরিকা আপনাকে শিখিয়ে দিবে, সেইভাবে আপনি তাদের দিক নির্দেশনা মেনে চললে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনারা সেই সমস্যা থেকে বের হয়ে আসতে পারবেন। কিন্তু সঠিক মানুষ চেনা খুবই মুশকিল, এটা আপনাকেই বেছে নিতে হবে। আর যদি ওরকম না পান, আপনি একটা কথা রয়েছে যে আল্লাহ, যার কেউ নাই তার আল্লাহ রয়েছে, আল্লাহ তাআলার কোরআন রয়েছে, রসুলের সুন্নত রয়েছে, সেইভাবে আপনি আমল করে যান, ইনশাআল্লাহ একদিন দেখবেন দিন শেষে বিজয় আপনারই আসবে। দিন শেষে বিজয় আপনারই আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রহম করবে, আল্লাহ তাআলা আপনাকে এই নাপাকি থেকে আপনাকে রক্ষা করবে। এর চাইতে আর কি বলবো, এর চাইতে আর আমি কি বলবো। এরপরেও মানুষ বোঝে না, টাকা পকেটের টাকা খরচ করে যাচ্ছে। আসলে জাদুটোনা দ্বারা যারা আক্রান্ত হয় তারা এক ধরনের মানসিক রোগী হয়ে যায়, তারা দিশাহারা হয়ে যায়, শুধু খোঁজে যে কোথায় গেলে ভালো হবে, এরকম ঘোরাফেরা, কিন্তু ঘোরাফেরা করে কোনো লাভে আসবে না ভাই, কোনো লাভে আসবে না, শুধু সময় চলে যাবে ইনশাআল্লাহ। তাই আমি দোয়া করি, আমার যারা সাবস্ক্রাইবার রয়েছেন, আমার যারা ভক্ত রয়েছেন, আমি তাদেরকে উপদেশ দিব, আপনারা বেশি ঘোরাঘুরি পারবেন না, কোনো জায়গায় যাওয়ার দরকার নাই, আপনারা আমল করেন, আমল ঠিক রাখেন, আমলের মাধ্যমেই ভাই ভালো হবেন। এছাড়া কোনো উপায় নাই, কোনো কিছু দিয়েই আপনি যদি 500 কেজিও তাবিজ ঝুলান, কোনো লাভ হবে না, এরপরেও আপনার সমস্যা সমাধান হবে না ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন জাদু সম্পর্কে একটু মোটামুটি ধারণা দিয়েছি, এরপরে বিস্তারিত ইনশাআল্লাহ ভিডিও দিব। অনেক মানুষ বলে যে ভাই অল্প সময়ের ভিতরে দেন, অল্প সময়ে ভিডিও শর্ট করেন না কেন, করেন না কেন। আরে ভাই, যারা ভাই অল্প সময়ে বোঝাতে আসে তারা কোনো তদবির বিশারক না, তারা কোনো কিছুই না, তারা আসলে ইউটিউবার, তারা ধান্দাবাজি করার জন্য ইউটিউবে এসেছে। অল্প সময়ের ভিতরে কোনো কিছুই বোঝানো সম্ভব না, ঠিক আছে? অল্প সময়ের ভিতরে কোনো কিছুই বোঝানো সম্ভব না, তাই অনেক শর্টকাট করে বিস্তারিত আমি আলোচনা করি নাই ইনশাআল্লাহ। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। আর ভিডিওটি ভালো লাগলে জনসচেতনতার জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ বেশি বেশি ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। ভিডিওটি অবশ্যই, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।